হালেলুয়া, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব। তো আজকের আমি সত্যি পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক যে বাক্য নিয়ে এসেছি, পিতা উপহার দিয়েছে। তো তেমনি বলতে কি যিশু একজন জন্ম অন্ধকে চক্ষু দেন, উত্তম মেষপালকের দৃষ্টান্ত। তো তেমনি বলতে পিতার বাক্য থেকে আজকের আমরা জানব। আর তিনি যাইতে যাইতে একটি লোককে দেখিতে পাইলেন, সে জন্মাবধি অন্ধ। তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, এ কি পাপ করেছিল এ ব্যক্তি, না ইহার পিতামাতা যাইতে অন্ধ হইয়া জন্মেছে? যিশু উত্তর করিয়া কহিলেন, পাপ এ করেছে কিংবা ইহার পিতামাতা করেছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। হালেলুয়া। কি বলছে পিতার বাক্য? যে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, সে জীবিত ঈশ্বরের যে আজকের আমরা আরাধনাতে আসছি, আমরা বড় বড় সাক্ষ্য দেখছি, বলতে কি আমাদের জীবনে বড় বড় মিরাকেল দেখেছি। তেমনি বলতে কি যে পিতার বাক্য কি বলছে, জগতের মানুষ বলতে কি অনেক সময় দেখবে, তো তেমনি আমিও একদিন ছিলাম, যে এ কি করেছিল পাপ, এর জন্য এই অবস্থা হয়েছে। কিন্তু ঈশ্বর কি বলছে, যে এরই দ্বারা ঈশ্বরের মহিমা প্রকাশ্য হবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে জীবিত ঈশ্বরের বাক্য বলছে, আমি বলছি না। পিতার বাক্য কি বলছে পরিষ্কারভাবে, যিশু যে আজকের কেন যিশু কথা বলছে, পিতার বাক্য বলে গেছে, যিশু তাহা দিয়েও করেন, আমি পদ সত্য জীবন, আমার দিয়া না আসলে কেউ পিতার নিকটে আসে না। তো তেমনি বলতে কি তার একমাত্র পুত্র নাম নিয়ে আমরা যত যাচ্ছি তত বলতে কি মিরাকেল দেখতে পাচ্ছি, তাই না? হালেলুয়া। পিতা চায় সবসময় আমার সন্তান কি সুন্দর থাকুক, আনন্দ সহকারে বলতে কি সে বলতে কি সঠিকভাবে কি জীবনযাপন করুক। তো তেমনি বলতে কি ঈশ্বর চায়, তো তেমনি প্রত্যেকটা সন্তান যারা শুনছে তাদের জীবনে গুড নিউজ আসছে ঈশ্বরতে, তাদের জীবনে সুস্থ জীবন আসছে ঈশ্বরতে, তাদের জীবনে সর্বদা নেশাবান কাপা যাচ্ছে ঈশ্বরতে, ওর আবার সালারা বা উখার যে ঈশ্বর নামেতে দেখো সর্বদা দেখো এই মুহূর্তে প্লেস করি ঈশ্বরতে, যে সন্তানরা যারা শুনছে দেখো তাদের জীবনে উড়ে যাওয়া হবে ঈশ্বরতে, উজ্জ্বলা হবে ঈশ্বরতে। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম। সবাইকে জয় যিশু, ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে সুন্দর রাখো, সুস্থ রাখো। আমেন।